হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দই কাতলা রান্না করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে। প্রথমে আমি মাছটাকে গোলমরিচ আর নুন দিয়ে মাখিয়ে 5 মিনিট সাইড করে রেখেছি বা ম্যারিনেশন করে রেখেছি। এরপরে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল নিয়ে গরম হতে দেবো। তার মধ্যে আমি একটা পেস্ট করে নেবো, যেটা হচ্ছে টক দই। 3 চামচ টক দই, বেশ 10টার মতো কাজু বাদাম আর 1 চামচ পোস্ত। এবার দেখছেন তেলটা থেকে ধোয়া উঠছে। এর মধ্যে আমি ম্যারিনেশন করা মাছটা আস্তে আস্তে দিয়ে দেব। এই কাজটা খুব সাবধানে করবেন, কারণ গরম তেল। দিকটা থেকে আর এক দিকটা উল্টে নেব। দেখতে পাচ্ছেন আমার একদিকটা ভালোভাবে হয়ে গিয়েছে, আমি আরেক দিকটাও এরকমভাবে ভেজে নেব। আমার মাছগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে এবারে এক এক করে তুলে নেব। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট একটা করে রেখেছিলাম, আমি তার মধ্যে দিয়ে দেব। এবার এইখানে আমি একটুখানি আদা রসুনের পেস্ট দেব, দিয়ে এটাকে বেশ ভাজা ভাজা করে নেব যাতে গন্ধটা বেরিয়ে যায়। মশলাগুলো দিয়ে দেবো, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি জিরে মরিচ গুঁড়ো দেবো। একটুখানি একদম অল্প করে আমি লঙ্কার গুঁড়ো দেবো। যে পেস্টটা করে রেখেছিলাম টক দই, পোস্ত আর কাজু বাদাম দিয়ে, ওইটা দিয়ে দেব। এবার ভালোভাবে এটাকে নাড়তে থাকবো, একদম গ্যাসটাকে একদম লোয়ে করে রেখে। এর মধ্যে অল্প একটুখানি চিনিটা দেব, যাতে টক দইয়ের সাথে ব্যালেন্সটা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসছে। ওর মধ্যে আমি কিছুটা জল দিয়েছি, যতটা আপনাদের জলের দরকার ততটাই দেবেন, যে যেরকম ঝোল খাবেন। এবার এক এক করে জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর কি কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এতে আধখানা কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিলাম, আর বেশ কিছুটা বেরেস্তা করে রেখেছিলাম আমি উপর দিয়ে দেবো বলে। এরকম করে দেখবেন একবার, সত্যি খুব ভালো লাগে রান্নাটা। এবারে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, যাতে ঝোলটা একটুখানি মাখা মাখা হয়ে যায়। তার মধ্যে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো,
গা মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নেব আমি। এটা ভাতের সঙ্গে গরম গরম খেতে খুবই ভালো লাগে।